وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ونبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله شريعته مريضته طريقته تمامي شريعته مريضته طريقته تمامي حقیقت میں محمد کا غلامی. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. معزز محترم জামিয়া ইসলামিয়া দারুল আমিরাবাদ মাদ্রাসার মহতী মাহফিলের সম্মানিত সভাপতি দিগার হযরত উলামায়ে কিরাম, মঞ্চের সামনে উপবিষ্ট বিভিন্ন অত্র এলাকার থেকে, বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন বাড়ি থেকে, বিভিন্ন ঘর থেকে ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে পর্দানিশীন মা ও বোনেরা, মহান প্রভু রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান প্রভু রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই নুরানি মাহফিলে আসার এবং বসার তৌফিক ইনায়েত করেছেন। সাথে সাথে দিনের কিছু কথা হেদায়েতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তর খুলে মহব্বতের সাথে উচ্চ আওয়াজে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য কালিমাতুল শুকর এক বাক্যে সকলে আদায় করি আলহামদুলিল্লাহ। আওয়াজটা জোরে হয়নি নাকি জোরে হয়েছে? মুসলমানের আওয়াজের কথা বলছিলাম। অন্তরস্থল থেকে বলতে হবে, আল্লাহ যত বড় আওয়াজটা তত বড় হতে হবে। কিছুক্ষণ আমি দূরত করতেছিলাম, মনে হয় কেউ পড়ে কেউ পড়ে না, এদিক ওদিক তাকায়। আসলে
মুহাব্বতের সাথে যদি কেউ দুরূদ পড়ে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের ভিতর লেখেন, যদি কোনো উম্মত রাসূলের মহব্বতে একবার দুরূদ পড়ে, একবার, যখন আল্লাহর রাসূলের উম্মত যখন দুরূদ পড়ে, তো এই দুরূদটা সাথে সাথে যে ব্যক্তি পাঠ করলেন, আজকের এই মাহফিলে যেমন পাঠ করেছেন আপনি, আপনার নাম সহ, আপনার পিতার নাম ঠিকানা সহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতর হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে চলে যায়। কোথায় যায়? আরশে আজিমে। আরশে আজিমে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফেরেশতা দাঁড়িয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ফেরেশতা কোত্থেকে আসলা, কোথায় থেকে? আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ, ওই শিবরামপুর জামিয়া ইসলামিয়া দারুল উলুম আমিরাত মাদ্রাসার মাহফিল চলছে, নুরানি মাহফিল। ওই মাহফিল থেকে আব্দুর রহিম নামে বাবা আব্দুল্লাহ ওখানে দুরূদ পড়তেছিল তোমার নবীর মহব্বতে। ওই দুরূদখানা নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ বহনকারী ফেরেশতাকে বলেন, ফেরেশতা, আমার এই যে এই আরশে আজিমের পাশে যে নূরের দরিয়া আছে, নহর আছে, এই নহরের ভিতরে একটা ডুব দাও। আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে নূরের ফেরেশতা ওই নহরের ভিতরে যখন ডুব যায়, আল্লাহ বলেন, উপরে উঠো। উপরে উঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার পাগুলি ছাড়িয়ে ঝাড়া দাও। মুরগির গায়ে পানি পড়লে ঝাড়া দেয় না? ছাগলের গায়ে পানি পড়লে ঝাড়া দেয়? গোসল করার পরে দেখবেন মাথার চুল একটু বড় ঘুমিয়ে দিলে পানিগুলো বের হয়ে পড়ে। আল্লাহর হুকুমে আল্লাহর ফেরেশতা উপরে উঠে যখন ঝাড়া দেন, লক্ষ লক্ষ পানির কণা ধরে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেন, ও পানি, প্রত্যেকটা পানির থেকে এক একজন ফেরেশতা পয়দা হয়ে যায়। সাথে সাথে আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে প্রত্যেকটা পানির কোণার থেকে এক একটা ফেরেশতা পয়দা হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে হুকুম দেন, ও আমার ফেরেশতা, কিয়ামত পর্যন্ত আমার রাসূলের মহব্বতে যে ব্যক্তি দুরূদ পড়ল আব্দুর রহিম, ওই আব্দুর রহিমের জন্য মাগফিরাতের দোয়া করতে থাক। কতগুলি ফেরেশতা? অজস্র ফেরেশতা, লক্ষ লক্ষ ফেরেশতা। তো একবার দুরূদ পড়ার কারণে লক্ষ লক্ষ ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করে। সাথে সাথে রব্বুল আলামিন বলেন, আমার বান্দার জন্য নেক হায়াতের দোয়া কর। সুবহানাল্লাহ। আমরা সকলেই তো নেক হায়াত চাই। অন্য হাদিসের ভাষ্যের ভিতরে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি রাসূলের প্রতি আশিক রাসূল, যে ব্যক্তি রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পড়বে, আল্লাহ পাক তার হায়াতের হিফাজতকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য মাহফিলে আসছি, রাসূলের প্রতি দুরূদ পড়ার দরকার আছে তো ইনশাআল্লাহ। বেশি বেশি দুরূদ পড়া দরকার। আজকের এই মাহফিল থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রতিদিন কমসে কম 20 বার দুরূদ পড়ব। যে যত দুরূদ পড়বে, আকায়ে নামদার তাজেদারে মদিনা উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তত নিকটবর্তী হয়ে যাবে। আর রাসূল তার নিকটবর্তী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতে বলেন, হে রাসূল, আপনি জানিয়ে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। রাসূল আপনি বলে দেন, যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে পেতে চাই, তাহলে যেন আমার রাসূলের অনুকরণ, রাসূলের মহব্বত যেন আগে করে, তাহলে আমি আল্লাহ আমার মহব্বত পাবে, আমাকে পেয়ে যাবে, তার সমস্ত আশা আকাঙ্ক্ষা পুরো হবে। সাথে সাথে আমি আপনাকে মহব্বত করার কারণে তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। অন্তকালে মাহফিলে আমরা এসেছি সকলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এনেছেন, এজন্য খুশি না বেজার? যারা এসেছেন দেখেন এখানে রাস্তার আশেপাশে ঘোরাফেরা করতেছেন, এরা মনে হয় আনন্দ উৎসব, এজন্য এসেছে। আর আমরা যারা এখানে বসেছি, নিশ্চয় বসেছি যে কিছু আখিরাতের সঞ্চয় করে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে আমাদের সকলের আখিরাতের নাজাতের কারণ বানায় দিক। সকলে বলেন আমিন। যেহেতু মাহফিলে এসেছে, মাহফিলে এসেছি শক্তি আদায় করব যে আল্লাহ আমাদেরকে এনেছে। হাজারো মানুষ আছে এই মহল্লায়, এই এলাকায়, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসার তৌফিক দেন নাই, বসার তৌফিক দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে কবুল করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, কোরআনে কারীমের 30 পারা থেকে একটা সূরার কিছু অংশ আমি তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক ইনায়েত করেন, তাহলে আয়াতের উপরে কিছু কথা আমলের নিয়তে আমি নিজে সহ দাওয়াত দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যেন এই আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমরা যেখানে আছি, যে জগৎটা, এই জগৎটার নাম, এই জগৎটার নাম দুনিয়া। সব দিন কথা বললেন, তাহলে উৎসাহ বাড়ে। যিনি বক্তা, তার কথার জবাব যদি দেন, হ্যাঁ না মাথা যদি একটু দাঁড়ান, তাহলে যিনি কথা বলেন তিনি উৎসাহ পান। দেখেন না খেলোয়াড়রা খেলে, ক্রিকেট খেলুক, ফুটবল খেলুক, যত খেলাই খেলুক, ক্রিকেট যারা বোঝে, ক্রিকেট যারা দেখে, ক্রিকেট এরা যখন 4 মারে, 6 মারে অথবা উইকেট পায়, তখন দর্শকরা চুপ করে বসে থাকে। বসে থাকে কি করে? আউট বলে, 4 বলে, ছক্কা বলে, বলে তখন তিনি খেলে, তিনি উৎসাহ পান। তদ্রুপ ফুটবল যারা খেলেন, তারা ফুটবলে যখন গোল হয়, অথবা যিনি ফুটবল খেলেন প্লেয়ার গোলের মুখে নিয়ে যায়, গোল হয় নাই, তখন চিল্লান শুরু করে গোল। আমি আপনাদেরকে একটা কথা বলি, এই যে গোল বললো, গোল বললো আর আউট বললো আর 6 বললো আর 4 বললো, লাভ আছে? কোন লাভ হবে? আর এখানে যদি আপনি বক্তার সাথে হা না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, নেকি হবে না গুনাহ হবে? মনে থাকবে যে ইনশাআল্লাহ। আমরা যে জগৎটা এসেছি, এই জগৎটার নাম ছিলাম কোথায়? আমরা ছিলাম কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রেখেছে আলমে আরো হয়, কিন্তু আমাদের আদি পিতাকে রেখেছিলেন জান্নাতে। কোথায় রেখেছেন? জান্নাতে। আমাদের আদি পিতা সহ আমাদের আসল বাড়ি যাব আমরা ইনশাআল্লাহ। আশা আছে তো? আল্লাহ সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। আমার আপনার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন। জান্নাতে থাকার পরে জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছেন, দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। আদমকে বলেছেন দুনিয়ায় যাও, আবার এই জান্নাতে যদি আসতে চাও কিছু কাজ করে আসবা, কিছু কর্ম করে আসবা। এই কর্ম করে আসবা, আবার তোমাকে জান্নাত আমি আল্লাহ দিয়ে দিব। অর্থাৎ আদম আলাইহিস সালামকে বলে শিক্ষা দিচ্ছেন, আদমের যত সন্তান আসবে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা সন্তানের কি একই নসিহত, তোমরা ছিলে জান্নাতে, আবার দুনিয়ার মুখ থেকে যাবে কোথায়? কার কাজ করে? মালিককে খুশি করে। মালিককে আওয়াজ দিয়ে বলেন কে?
আপনাদের এই এলাকার মানুষের আওয়াজ মনে হয় খুব। ফরিদপুরের মানুষ তো মুক্তিযোদ্ধা মানুষ, এদের আওয়াজ তো বেশি হওয়ার কথা ছিল, কিন্তু আওয়াজ কম। আরে ভাই, আওয়াজ তো দিচ্ছেন আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। যদি একটু আওয়াজ দেন জোরে, তো আল্লাহ যদি খুশি হয়ে যায়, আর এই আওয়াজটা যদি আপনার আল্লাহর কাছে পৌঁছে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রাজি আর খুশি হয়ে আল্লাহর জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার শাইখ মুফতি আমিনী ওনার কিতাবের ভিতরে একটা ছোট্ট একটা ঘটনা লিখেছে যে আল্লাহকে ডাকা কোন সময় কোন অবস্থায় ডাকবেন, যদি আল্লাহ শুনে ফেলে, আল্লাহ তো সব সময় শুনেন, ওই ডাকটা যদি আল্লাহর পছন্দ হয়ে যায়। মুফতি ফজলুল্লাহ কামিনী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের ভিতর লেখেন, আল্লাহর এক বান্দা রাতে ঘুমিয়ে রয়েছে, স্ত্রী পুত্র ছেলে সন্তান যার যার জায়গায় ঘুমিয়ে আছেন, উনিও ঘুমিয়ে আছেন। হঠাৎ করে রাতের গভীর আমার পেটে ব্যথা, সহনীয় ব্যথা নয়, অসহনীয় ব্যথা, ব্যথার চিৎকার করতেছে, চিৎকার, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে। ঘরের লোকজন সবাই জেগে গিয়েছে, কেউ পানি আনে, কেউ লবণ আনে, কেউ এটা খাওয়ায়, কেউ ওটা খাওয়ায়, ব্যথা কমে না, বাড়ে আনে। দীর্ঘ রাত পর্যন্ত পানি খাওয়ায়, লবণ খাওয়ায়, ওটা খাওয়ায়, ঔষধ খাওয়ায়, ব্যথা কোনোভাবে কমে না। লোকজন ঘুমে ঘুমে মৃত্যু কাতর, যার যার ঘরে চলে গিয়েছে। লোকটা ব্যথার কাতরে লোকটা চিৎকার করতেছে। আমরা যে চিৎকার করি, মা গো, বাবা গো, ফলনা গো, করি, লোকে আগে মানে বাঁচা বাঁচা, বিশেষ করে এগুলোই আমরা বলতে থাকি। আল্লাহর নাম তো স্মরণ কম হয়। রাতের গভীরে যখন চলে গেছে সবাই, ছেলে সন্তান স্ত্রী পুত্র যার যার ঘরে চলে গিয়েছে, লোকটা একটা ব্যথায় কাতর, ব্যথায় কাতর হওয়া অবস্থায় পেটে হাত থেকে বলছেন, আল্লাহ আমার ব্যথাটা তুমি ভালো করে দাও। অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিনকে দায়িত্ব দেওয়ার কারণে পেটের ব্যথাটা সাথে সাথে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভালো হয়ে যাওয়ার পরে লোকটা ইন্তেকাল করেছে। তার বেশ কিছুদিন পরে, ইন্তেকালের পরে তার এক বন্ধু তাকে স্বপ্ন দেখতেছে। আমরা অনেকেই স্বপ্ন দেখি, মা বাবা, ভাই বেরাদার, আত্মীয় স্বজন, মুসলমান যারা দুনিয়ার থেকে চলে গিয়েছে, অনেকে অনেকে স্বপ্ন দেখি না। স্বপ্নের ভিতরে বন্ধু আর একজন বন্ধুকে জিজ্ঞাসা করছে, বন্ধু তুমি তো মরে গেছো, তো তোমার অবস্থাটা কি? তুমি তো দুনিয়ার থেকে চলে গেছো, কি অবস্থা তোমার? তোমার শরীরে দেখি সুন্দর পোশাক, বাগানের ভিতর দিয়ে তুমি ঘুরতেছো, সুন্দর সুন্দর বাগানের ভিতরে, তোমার অবস্থানটা কি বন্ধু আমাকে একটু জানাও। আর তুমি যে দুনিয়ার থেকে চলে আসলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কি ব্যবহার করেছে বন্ধু, তোমার কাছে জানতে চাই, আমাকে একটু বলে দাও। আল্লাহর বান্দা বলতেছে, আমার বন্ধু দুনিয়ার থেকে আমি চলে আসছি, দুনিয়ার থেকে চলে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার ফয়সালা করে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন। আমি যে আমল করেছি, ছোটখাটো আমল, যে আমলগুলি রেখে দিয়ে আল্লাহ বলেছেন, আল্লাহ আমার বান্দা আমি তোমাকে মাফ করে দিয়েছি। কেন মাফ করেছি, কোন সময় তুমি জানো? আর তুমি জানো না আমার বান্দা, একদিন গভীর রাত্রে তোমার পেটে ব্যথা ছিল, ওই পেটে ব্যথা অবস্থায় তুমি চিৎকার করতেছিলা, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, স্ত্রী পুত্র সবাই তোমার সামনে এসেছিল, আবার কিছুক্ষণ পরে যার যার স্থান এসে চলে গেল, তুমি একা একা চিৎকার করতেছিলা। হঠাৎ করে আমার বান্দা গভীর রজনীতে
তুমি আল্লাহ বলে ডাক দিয়েছিলাম, তোমার পেটে ব্যথা আমি ভালো করেছিলাম। ও আমার বান্দা, গভীর রাত্রে তুমি এই মহব্বতের ডাক আমাকে দেওয়ার কারণে আমি এত বড় খুশি হয়েছি। আমি তোমাকে মাফ করে আমি তোমার প্রতি রাজি আর খুশি হয়ে গিয়েছি। এই জন্য আল্লাহকে ডাকা কোন সময় ডাকবে, কোন সময় কোন অবস্থায় আল্লাহ কবুল করেন বলা যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবো, আল্লাহর কোরআনের কথা শুনবো, কোরআনের মাহফিলে আসছি, এই কোরআনের কথাগুলি শুনবো, আমল করার নিয়তে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সকলে বলেন আমিন। তো আমার আপনার ঠিকানা কোথায়? ছিলাম জান্নাতে, আবার দুনিয়ার বুকে আসছি, আবার চলে যাব জান্নাতে, মাঝখানে দুনিয়ার বুকে আসছি। দুনিয়ার বুকে পাঠিয়েছেন কে? চিৎকার করে বলেন, কে পাঠিয়েছে? আল্লাহ পাঠিয়েছে। আমার আপনার যা কিছু প্রয়োজন সবকিছু কে দেয়? অন্য কেউ? মা, বাবা, দলের নেতা, দলের নেত্রী, যাদের জন্য জীবনটা বিলিয়ে দেয় তারা? কেউ দেয় না। দেয় কে? মালিক যিনি, তিনি কে? আল্লাহ দেয়। যারা মুখ বুঝে আছেন আল্লাহকে স্মরণ করেন। আল্লাহ দেখতে শব্দ লাগে কয়টা শব্দ লাগে? 5টা শব্দ লাগে। এক একটা শব্দ উচ্চারণ করবেন। আশরাফ আলী তানভী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে দেখেন, একটা হরফ আল্লাহ শব্দ উচ্চারণ করলে 5টা হরফ লাগে। এক একটা হরফে 10 নেকি। একবার উচ্চারণ করলে 50 নেকি তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। সুবহানাল্লাহ। আর নেকি একটু দরকার আছে। এখানে যদি 10 বার আল্লাহর নাম উচ্চারণ করি, সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, 10 বার ধরে আল্লাহকে ডাকি, কতটা নেকি? কয়টা? 100 নেকি পাবো। সুবহানাল্লাহ বলেন। আর নেকির তো দরকার আছে। দুনিয়ার মুখ থেকে চলে যাব, যা কিছু করি, নেকি কম করি, বুঝি করি, যা কিছু করি, ফায়সালা তো আল্লাহই জানে। কিন্তু যা কিছু করি জান্নাতে যাইতে হলে আল্লাহ যদি বলে দেন 100টা নেকি লাগবে, ফার্স্ট ক্লাস ফার্স্ট পাইতে হলে তাকে প্রত্যেক সাবজেক্টে 100 নম্বর করে পাইতে হবে। যদি 98 পায়, 98.5, 99 কাজ হবে। জান্নাতে যাইতে হলে 100 নেকি আছে আপনার 99টা, আর কয়টা দরকার? হাদিসের ভিতরে এরকম আসছে, একটা নেকি দরকার। কিয়ামতের ময়দানে দুনিয়া যতদিন আছেন নেকি আপনার আসবে। দুনিয়া থেকে হায়াত নামক জিন্দেগি শেষ, আর কোন নেকি আপনার আসবে? 3 প্রকারের সব আমল কবরে সে বসে বসে নেক পাইতে থাকে। কিন্তু যতটুকু করে গেছেন এরপরে আর কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, বান্দা আমার জান্নাতে যাইতে হলে 100 নেকি রাখবে। 100 অথবা হাদিসের ভিতরে এরকম আসবে, একটা ব্যক্তির আমলনামা মিজানের তলায় ওজন হইতেছে, ওজন হওয়ার পরে দেখা গেল একটা নেকি লাগে, তাহলে পাতলাটা ডান দিকে ঢুকে পড়বে আর সে আল্লাহর জান্নাতে চলে যাবে। কিন্তু একটা নেকির দরকার। কয়টা নেকি? একটা নেকির দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ওই না বান্দাকে বলবেন, বান্দা যাও, তোমার একটা নেকির দরকার, একটা নেকি নিয়ে আসো। দুনিয়ার বুকে তুমি তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, ভাই বেরাদার, দলের নেতা নেত্রীদের জন্য সময় ব্যয় করেছিলাম। নামাজের সময় তুমি নামাজ পড়ো নাই, নেতার সাথে চলে গিয়েছো। নামাজের সময় নামাজ পড়ো নাই, আজান হয়েছে, দোকানদারি করেছো। নামাজের সময় তুমি নামাজ পড়ো নাই, বন্ধু বান্ধবের আড্ডায় সময় কাটিয়েছো। একটা নেকি তোমার প্রয়োজন, যাও, আল্লাহ থেকে অপশন দিবেন, একটা নেকি নিয়ে আসো। একটা নেকির জন্য আল্লাহর বান্দা দৌড়াইতে থাকবে, কিয়ামতের ময়দানে দৌড়াইতে থাকবেন। মাহবুব রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাই দিয়েছেন অবস্থাটা কেমন হবে।
ও আমার বান্দা দুনিয়ার মুখে ভুলে গিয়েছো আমাকে। শোনো, তুমি শোনো, যাদের জন্য সময় ব্যয় করো তাদের কাছে দৌড়াবা, কি করবা তুমি? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। আল্লাহর বান্দা একটা নেকির জন্য দৌড়াই যাবে, দৌড়াইতে থাকবে, দৌড়াইতে দৌড়াইতে তার মায়ের সাথে দেখা হয়ে যাবে। মাকে বলবে, মাগো আমার আমলের পাল্লা, মিজানের পাল্লা ওজন হয়েছে, একটা নেকির আমার প্রয়োজন, একটা নেকি দাও। দুনিয়ার বুকে যেই মা 10 মাস 10 দিন পেটে রাখার পরে, মা 2.5 মাস পর্যন্ত তারপরে লেখাপড়া, তারপরে 18, 19, 20 বছর পর্যন্ত, তারপরে মা হায়াতে জিন্দেগি পর্যন্ত মায়ের যে কি ভালোবাসা, মায়ের যে কি মহব্বত, একমাত্র ওই সন্তান জানে যে মার কদর বোঝে। আর যিনি মালিক তিনি জানেন, আর কেউ এই কদর বোঝে? কথা ঠিক না বেঠিক? মার সুসন্তান তিনি বোঝেন মায়ের মহব্বত কি, আর যিনি বানিয়েছেন মাকে তিনি জানেন মায়ের কি মহব্বত। এই মার সামনে যাবে, মা একটা নেকি দাও, 99টা নেকি আছে, একটা নেকি থাকলে আমি জান্নাতে যাইতে পারি, 99 সাথে 1 যোগ হবে 100 নেকি, মা একটা নেকি দাও। মা বলবে, বাবা গো আমার আমল নামায় কি হবে আমি জানি না, ওজনের মিজানের ওজনে আমার অবস্থাটা কি হবে আমি জানি না, বাবা গো আমার থেকে দূর হয়ে যাও। এমনকি হাদিসে আসছে সন্তানকে পরিচয় পর্যন্ত দিবে না, সন্তানকে চিনবেই না। দৌড়াই যাবে বাবার কাছে, বাবাও চিনবে না। দৌড়াই যাবে ভাইয়ের কাছে, ভাইও দিবে না। দৌড়াই যাবে যার জন্য মাকে ত্যাগ করি, যার জন্য ভাইকে শত্রু বানাই, যার জন্য আরো কত কিছু করি, গুণকে ছিন্ন করে দেই, যে তাকে সবচেয়ে আপন মনে করি, সে কে? সে কে? ওই দিন তো পত্রিকা দেখছেন না, যে মাকে স্ত্রীর কথা শুনে মাকে রাস্তায় ফেলে দিয়ে আসছে। এরকম হাজারো প্রমাণ আছে যেই মা এত মহব্বত, মা এত লালন পালন করেছে, তাকে বাদ দিয়ে তাকে সবচেয়ে আপন মনে করি স্ত্রী, ওই স্ত্রীর কাছে দৌড়াই যাবে, ওই স্ত্রী আমাকে একটা নেকি দাও, আমি তো তোমার জন্য আমার মাকে ছিন্ন করেছিলাম, আমার বাবাকে ছিন্ন করেছিলাম, আমার ভাইকে ছিন্ন করেছিলাম, আমার পরিবার পরিজন সবাইকে ছিন্ন করে তোমাকে আমি আপন বানিয়েছিলাম, তুমি আমার সবকিছু, তোমাকে সবকিছু দিয়েছিলাম, আজকে একটা নেকি দাও। স্ত্রী অস্বীকার করবে, একটা নেকি স্ত্রী দেওয়ার সময় কেউ দিবে না, সন্তানও দিবে না। দৌড়াইতে থাকবে লোক। আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। কেউ দিবে না। লোকটা আবার কেউ আসবে, আর রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা, কাউকে তো কারো কাছ থেকে একটা নেকি তুমি আনতে পারলে না, ওই আজকে কই তোমার সেই মা, কই তোমার সেই বাবা, কই তোমার সেই স্ত্রী, কই তোমার সেই সন্তান, যাদের জন্য সময়কে বিলীন করে দিয়েছিলা, আমাকে তুমি ডাকো নাই, কই তারা আজকে তোমাকে একটা নেকি দেয় নাই? লোকটা দাঁড়িয়ে থাকবে, রহমানুর রহিম রব্বুল আলামিন দয়ার পরশ রহমতের দরজায়, রহমতের দরিয়ায় প্রেমের খেলা খেলে যাবে, আর বলবে, আমার বান্দা কি করবি? বলবে, আল্লাহ তুমি বলে দিয়েছিলা লা তাকনাতু মির রাহমাতিল। ডাকিয়ে লোকটা চোখের পানি ছেড়ে দিবে, কারো কাছে পাই নাই, মার কাছে পাই নাই, স্ত্রীর কাছে পাই নাই, ছেলের কাছে পাই নাই, বন্ধুর কাছে পাই নাই, দাঁড়িয়ে থাকবে লোকটা, চোখের পানি ঝরতে থাকবে, আর বলবে, আল্লাহ মহব্বতে ডাক দিবেন। আল্লাহ বলবেন, একটা ডাক যদি দিতি দুনিয়ার বুকে 50টা নেকি, আজকে একটা নেকির দরকার, মহব্বতে একটা ডাক দিয়ে 50টা নেকি পাইছি, যা যা, তারপরে তুই ডাক দিয়েছিস, আমি আল্লাহ তোকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। এই তো সেই দুনিয়া। এজন্য নেকির প্রয়োজন আছে তো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যে আয়াত তেলাওয়াত করেছে, আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাকতে বলেননি, হে মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান
মা গররাকা বিরব্বিকাল কারীম। কি করে বললি? তোকে সব দিয়েছি আমি, তোর যা কিছু প্রয়োজন আমি তোকে সব দিয়েছি। সুন্দর চেহারা করে বানিয়েছি, যেখানে যা দেওয়ার হাত পা নাচিকা সব কিছু আমি তোকে দিয়েছি। এমনকি লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, সুন্দর সুস্থির করে আমি তোকে বানিয়েছি। ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন কোন ফায়াকুনে যারা বানিয়েছেন, মানুষের আকৃতিটাও কোন ফায়াকুনে যারা বানিয়েছেন, কিন্তু চেহারাটা যখন বানাইতে গেছেন তো ফেরেশতাদেরকে বলেন এখানে হাত দিস না। সুবহানাল্লাহ বলেন, এখানে হাত দিস না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে জ্বলে জ্বলে বান্দার চেহারাটাকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সুন্দর করে মানুষকে বানিয়ে দিয়েছে। মানুষকে ডাকিয়ে বলে এই করে বললি, কেন বললি? এই দয়ালু প্রভুকে কি করে তুই ভুলে গেলি? আজকে প্রভুর হুকুম পরিপূর্ণ মানতেছিস না। বলছি কেন, কিভাবে বলছি? যেই দয়ার, যেই মায়ার দুনিয়ায় এসে মায়ার দুনিয়ার ভিতরে পড়ে মায়ার দুনিয়ার মায়ার জালে আবদ্ধ হয়ে আজকে মালিক যিনি তাকে সম্পূর্ণরূপে ভুলে গিয়েছে। করা ঠিক না বেঠিক? দুনিয়াকে এমন পাওয়া পাইছি, কেউ পাইছি, কেউ বা দুনিয়া পাওয়ার জন্য ছুটতেছি, ঘুরতেছি, পাগল করা হয়ে প্রত্যেকটা মানুষ আজকে ঘুরতেছি পাগল করা হয়ে, দুনিয়াকে খুঁজতেছি, দুনিয়াকে আঁকড়ে ধরার জন্য দুনিয়ার মায়ার এমন জালে আবদ্ধ হয়েছি যে মহান প্রভু রব্বুল আলামিন যিনি আমার সৃষ্টিকর্তা তাকে ভুলে গিয়েছি সম্পূর্ণরূপে। এজন্য প্রভু বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। কেন তুই কি করে কেন বললি? আমি করবো আমাকে কি করে ভুলে গেলি? যে দুনিয়ার মায়ার জালে যে পড়েছি, এই দুনিয়া বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। যে দুনিয়ার মায়ার জালে যে পড়েছি, এই যে তো তুচ্ছ দুনিয়া, কিছু না নাকি? কিছু। কোটি কোটি টাকার মালিক যাকে আল্লাহ দিয়েছেন, ওই কোটি কোটি টাকার মালিক ওয়ালা মালিক যিনি, তাকে কি দুনিয়ার কোন সম্পদ দিয়ে দেওয়া হবে কবরে? কেউ কি কবরে কোনো কিছু নিয়ে যাইতে পারবে? দুনিয়ার কোনো কিছু সে নিয়ে যাইতে পারবে না। দুনিয়া তাকে লাথি মেরে ফেলে দিবে। এমনকি সাদা একটা মার্কিন কাপড় পরায় যে 3 টুকরা, এজন্যই যে তার লজ্জা স্থান ঢাকার জন্য, তা না হলে এই কাপড়টাও সে পাইত। এমন দুনিয়া। আর এই দুনিয়ার মায়ায় পড়ে 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 আজকে আমি দুনিয়ার এমন ভাবে দুনিয়াকে পাওয়ার জন্য ঘুরতেছি যে আমার আখিরাতকে ভুলে গেছি, প্রভুকে ভুলে গিয়েছি যিনি আমার মালিক, তাকে আমি সম্পূর্ণরূপে ভুলে গিয়েছি। মালিকের জন্য ডাক দিব, মানুষ কি করে তুই আমাকে ভুলে গেছিস? তোকে তো আমি সব কিছু দিয়েছি, না চাইতে আমি সব কিছু দিয়েছি, সর্বক্ষণ সর্ব অবস্থায় আমি প্রভু তোকে দিচ্ছি। আমি কেন তুই আমাকে ভুলে গেলি? দুনিয়ার মায়ার জালে আবদ্ধ হয়ে আজকে দুনিয়ার মায়ার জালে যে পড়ে দুনিয়াকে তুই লুপে নিচ্ছিস। দুনিয়া তো তোকে রাখবে না, দুনিয়া তোকে লাথি মেরে ছেড়ে দেবে। আজকে দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার আবদ্ধ হয়ে আজকে দুনিয়ার জন্য এত পরেশানি, মাথার ঘাম পায়ে ফেলতেছি, শুধু দুনিয়া 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 দুনিয়া, আখিরাতকে সম্পূর্ণ বলে গিয়েছি। আর এই দুনিয়া একদিন আমাকে আমার কোন কাজে আসবে না। দুনিয়া, হ্যাঁ, আল্লাহ রসুল বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত, এখানে আখিরাতকে কামাইতে হবে। কিন্তু দুনিয়া যদি কামাইতে যাই তাহলে দুনিয়া আমাকে লাথি মেরে ছেড়ে দেবে। যত মায়ায় পড়ি, যতই করি, আজকে দুনিয়ার জন্য মানুষ পাগল, কিন্তু আখিরাত আমার আসল স্থান এটাকে সম্পূর্ণ বলে যাচ্ছে। আর দুনিয়া যতই আশা করি আমার যতটুকু থাকবে, যতটুকু আমার দরকার ততটুকু আল্লাহ আমাকে দিবে। দুনিয়ার মায়ায় পড়ে আজকে দুনিয়াকে এমন ভাবে রূপে নিয়েছি, আখিরাতকে বলে যাচ্ছি আখিরাত আমার আসল ঠিকানা আর দুনিয়া আমার নকল ঠিকানা। দুনিয়াকে আমি এমন ভাবে পেয়েছি, দুনিয়া মনে করছি যে চাকচিক্য দুনিয়া, লোভ আর লোভ আশায় আশায় দুনিয়ার ভিতরে
আমি ডুবে রয়েছি, কিন্তু এই দুনিয়া আমাকে একদিন দুনিয়ার থেকে আমাকে লাথি মেরে দুনিয়ার থেকে আমাকে ছুড়ে দিবে। এজন্য আজকে আমরা আসল আমার কর্মটা কি, আর যে দুনিয়ার জন্য আমি পাগল হয়েছি, এই দুনিয়া কি আসল আমার কোনো কাজে আসবে কিনা? দুনিয়ার সম্পদ আমার কোনো কাজে আসবে না, আমার সন্তান আমার কোনো কাজে আসবে না, আমার ঘর বাড়ি টাকা পয়সা ব্যাংক দিলে দুনিয়ার যতদিন আছি ততদিন আমার, এরপরে আমার সম্পদ আমার না, এ সম্পদ কার? আজকে মনে করেন আপনার এলাকায় সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পরে এই সম্পদ তার ছিল, যখন সে মারা যাবে সম্পদটা কার? তার ওয়ারিস বলে সম্পদ। কেউ একটা সন্তানও তাকে সম্পদ এক ইঞ্চি সম্পদ তাকে নিয়ে যেতে দিবে না, কেউ যায় না। তো এই দুনিয়াকে মহব্বত করতেছি আর নিজের জীবনকে বিপন্ন করে ফেলতেছি, দুনিয়ায় খুঁজতে 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 আখিরাতকে বিনাশ করে ফেলতেছি, আখিরাতকে শেষ করে ফেলতেছি। আর যে দুনিয়ার জন্য ঘুরতেছি, দুনিয়ার জন্য ঘুরতেছি, দুনিয়ার জন্য নিজের জীবন বিপন্ন করতেছি, এই দুনিয়া আমার জন্য আমাকে ছেড়ে দিচ্ছে। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাকে আমি যেই দুনিয়া দিয়েছি, এই দুনিয়া তোমাকে আখিরাত কামাইয়ের জন্য, দুনিয়াকে আঁকড়ায় ধরার জন্য না, তুমি আখিরাতকে কামাই করবা। দুনিয়া যখন তুমি ছেড়ে দিবা তো আখিরাত তোমার কাছে এসে যাবে, আর আখিরাত যখন তোমার এসে যাবে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুনিয়ার হায়াতের থেকে শেষ হওয়ার পরে আখিরাতের জিন্দেগি তোমার শুরু হবে। কবর, মিজান, কলসিরাত, হাসর, জান্নাত পর্যন্ত যখন তুমি আখিরাতমুখী হয়ে যাবা তো আল্লাহ রাব্বুল আলামিন সব ঘাটি তোমাকে আসানের সাথে পার করায় আল্লাহর জান্নাতে প্রবেশ করায়। আর দুনিয়া যদি তুমি ধরো, দুনিয়ার মায়ায় যদি তুমি পড়ে যাও, এই দুনিয়া কিন্তু তোমাকে ধোঁকা দিয়ে শেষ করে ফেলবে। হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা কিতাবের ভিতর লেখেন, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম এক পথ দিয়ে যাচ্ছেন সফরে। নবীদের কাজ হলো দ্বীনের দাওয়াত দেওয়া। ঈসা আলাইহিস সালাম একদিন যাচ্ছেন দ্বীনের কাজে, একা একা যখন যাচ্ছেন তো পাশের দিকে একজন বলছে, হুজুর আমি আপনার সাথে যাবো, নিবেন আমাকে? চলো। লোকটাকে সফর সঙ্গী বানিয়েছে। ঈসা আলাইহিস সালাম সফর সঙ্গী লোকটা মুসলমান নয়, কাফের বেদী। কিছু দূর পর যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে কিছু তো খাওয়ার দরকার, ক্ষুধা লাগছে। লোকটা বলে, হ্যাঁ আমার তো ক্ষুধা লাগছে। কিতাবের ভিতর লেখেন ঈসা আলাইহিস সালামের কাছে 3টা রুটি ছিল। ঈসা আলাইহিস সালাম একটা রুটি খাইছেন, আর ওই ইহুদির যে সাথে যে ছিল কাফের, উনাকে একটা রুটি দিয়েছে। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম একটা রুটি খেয়ে, পয়গম্বর তো একটা রুটি খেয়ে পানি খেয়ে আলহামদুলিল্লাহ যখন বলছেন তো আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে ওনার উদার পরিপূর্ণ করে দিয়েছেন। আর ইহুদি তো কাফের, পেটের ভরা খাইলেও পেট উদার করতে হয়। তো 3টা রুটি, দুইটা রুটি খাইছে, একটা রুটি রয়ে গেছে। ইহুদি খালি বারবার তাকায় যে পয়গম্বর একটা রুটি রাইখে দিল, আমার তো পেট ভালো করে ভরে নাই। ঈসা আলাইহিস সালাম বলছেন এই রুটিটা থাক, আবার যখন ক্ষুধা লাগবে তখন দুইজনে খেয়ে নিব। কারণ হলো এই মরু পথ, ওই খাবার পথ, দুইজন পথ চলছে। ঈসা আলাইহিস সালাম কিছুক্ষণ পরে বিশ্রাম নিয়েছে। আল্লাহর পয়গম্বর যখন বিশ্রাম নিয়েছেন, ইহুদি আস্তে আস্তে উঠছে, উঠে গাড়িটা খুলছে, খুলে রুটিটা খেয়ে ফেলছে। ক্ষুধার্ত তো বিশ্রাম করে উঠছেন দুজন, আবার সামনে যে বিশ্রাম একটু অবস্থান করতেছেন। দুজন বসার পরে ঈসা আলাইহিস সালাম কাঠটি খুলছেন, দেখেন রুটিটা নাই। জিজ্ঞাসা করলেন, মানুষ তোমরা দুইজন, তুমি আর আমি,
রুটিটা কই গেল? লোকটা পয়গম্বর রুটিটা আমি দেখি দেখি। আল্লাহর পয়গম্বর কয় কি কষ্ট রুটিটা হয়েছে? দুইজন মানুষ আমরা, তুই আর আমি, ঠিক আছে চল। দুইজন যাইতে 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 পথ অতিক্রম করতে সামনে একটা নদী, নদীটা পার হচ্ছে, নৌকা নাই। ঈসা আলাইহিস সালাম হুকুম করেছেন, আল্লাহ আমি তোমার পয়গম্বর, আমি নদী পার হব, তোমার হুকুমে একটা নৌকা আমাকে ব্যবস্থা করে দাও। অন্যত্র কিতাবের ভিতর লেখেন ঈসা আলাইহিস সালাম বলেন, চোখ চোখ বন্ধ কর, চোখ আমরা পার হয়ে যাচ্ছি। দুজন পার হয়ে গেছে। ইহুদি ঘুরে দেখেন, ফিরে পার হইলাম, কোন নৌকা নাই, কিছু নাই। আবার নৌকা আসলে মাদিনায় মাল্লা নাই, কেমনে পার হয়? তাকাচ্ছে। ঈসা আলাইহিস সালাম কি দেখো? পয়গম্বর আশ্চর্যের কোনদিন এরকম দেখি নাই, এমনি পার হয়ে গেলাম নদীটা। নদীটা তো পার হইলাম, তোকে আমি বলতেছি যে এই খোদা নদী পার করাইলো, ওই খোদার হুকুম, ওই খোদার পছন্দ করে বল নদীটা দেখছো? ইহুদি বার বলছে, পয়গম্বর এই অলৌকিক ঘটনা যে খোদা দেখাইলো, খোদার কসম নদীটার খবর আমি জানি। পয়গম্বর আলাইহিস সালাম আবার শুরু করেছে, বনের কাছ দিয়ে দুইজন যাচ্ছেন ক্ষুধার্ত অবস্থায়। ঈসা আলাইহিস সালাম একটা হরিণের বাচ্চাকে ডাক দিয়েছেন, আল্লাহর হুকুমে দিকে আয়। হরিণের বাচ্চাটা চলে এসেছে। পয়গম্বর আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহর হুকুমে গুনাহ হয়ে যা, সাথে সাথে গুনাহ হয়ে গিয়েছে। পয়গম্বরের সামনে যখন গুনাহ হয়েছে, দুইজন মানুষ পয়গম্বর ওই কাফের দুজন খেয়েছেন পেট করে। পয়গম্বর বলতেছেন, আমি তো খাইলাম, তুই উদার করে খা, তোর তো পেট ভরে না, খা। দুজন পেট পুরে খাওয়ার পরে, পেট পুরে খাওয়ার পরে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম হাড়গুলিকে একত্রিত করেছেন, বলছেন আল্লাহর হুকুমে আবার হরিণটা আবার আগের হরিণ হয়ে যায়। আল্লাহর হুকুমে ওই হাট থেকে আবার হরিণ হয়ে মনের দিক চলে গিয়েছে। সুবহানাল্লাহ। ইহুদি দেখতেছেন কি হইল, আশ্চর্য তো। ঈসা আলাইহিস সালাম ইহুদির দিক ডাক দিয়ে বলেন, কি দেখো? দেখলাম পয়গম্বর এত মানুষের সাথে জীবনে চলেছি ফিরেছি, কিন্তু এরকম আশ্চর্য ঘটনা কোনোদিন দেখি নাই। বনের হরিণ আসলো, আপনাই গুনাহ হয়ে গেল, আবার গুনাহ হয়ে যাওয়ার পরে দুইজনে খাইলাম, আবার হাড়গুলি একত্রিত করলেন। পয়গম্বর কি যেন বললেন, হাড়গুলির থেকে আবার হরিণ হয়ে গেল, আবার আগের হরিণ আগে বনে চলে গেল। পয়গম্বর এরকম আশ্চর্য ঘটনা দেখি নাই, এজন্য তাকিয়ে আসছি। পয়গম্বর ডাক দিয়ে বলল, ও ইহুদি, তোকে আবার বলতেছি যে এই খোদাই অলৌকিক ঘটনা আমাকে ক্ষমতা দিয়েছেন এই অলৌকিক ঘটনা হওয়ার জন্য, যেই খোদা আমাকে এই অলৌকিক ঘটনা হওয়ার জন্য ক্ষমতা দিয়েছেন, আল্লাহ আমাকে খাওয়িয়েছেন, ওই খোদার কসম করে বল রুটিটা তুই দেখছস নি, খাইছস? ইহুদি আবার ভাই দেখেন পয়গম্বর আশ্চর্য ঘটনা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, অতএব আমি রুটিটা দেখি। ইহুদি তো মিথ্যা কথা, মুসলমানে হাজারো অবস্থায় সারাদিন মিথ্যা কথা না বললে খানা হজম হয় না। আর মিথ্যা কথাকে আর একটা সাবজেক্ট আমরা বলি এখন চাপাবাদী। আসলে চাপাবাদী না, মিথ্যাবাদী। আর আল্লাহ রসুল বলেন, যদি কেউ একটা জেনে শুনে একটা মিথ্যা কথা বলে, তাহলে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর সমস্ত পাপের মূল হলো মিথ্যা কথা। এই সমাজে প্রচলন এটাই বেশি। যাই হোক, পয়গম্বর আলাইহিস সালাম বলতেছেন, তুই এখনো দেখিস নাই, রুটির খবর নিলে জানোস না, অথচ আমরা দুইজন, ঠিক আছে চল। পয়গম্বর এবার চলছেন, দুজন সামনে অগ্রসর হওয়ার পরে আবার বিশ্রাম নিচ্ছেন। পয়গম্বর বালুচরে বসে কিছু বালুকে একত্রিত করে বলতেছেন, ৩ টুকরা বালু একত্রিত করে বলতেছেন, আল্লাহর হুকুমে বালুগুলি স্বর্ণ হয়ে যা। পয়গম্বর তো বলার সাথে সাথে আল্লাহর হুকুমে বালু ৩ টুকরা বালু ৩ টুকরা স্বর্ণ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আসেনি ক্ষমতা? এরকম ক্ষমতা পয়গম্বরদেরকে
কিনা? হাজারো ইতিহাস, হাজারো ঘটনা এরকম রয়েছে। আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনারা তো এখনো দুরূদ পড়লেন না, অথচ আমার আপনার পয়গম্বর বলেন ওই ব্যক্তি সবচেয়ে বড় নেবুক হারাম, সবচেয়ে বেশি বকির, সবচেয়ে আল্লাহ পাকের লানত প্রাপ্ত, যে আমার নাম শোনার পরে দুরূদ পড়ে। পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম 3 টুকরা বালুকে আল্লাহর হুকুমে স্বর্ণ বানানোর পরে এবার পয়গম্বর বলতেছেন, দেখছো স্বর্ণ? ইহুদি বড় বড় চোখ করে বলছে, কি দেখলা? পয়গম্বর জিন্দেগি তো এরকম দেখি নাই। দেখছে স্বর্ণটা এক করে পাতা স্বর্ণ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলতেছেন, একটা স্বর্ণ তোর, আর একটা স্বর্ণ আমার, আর একটা স্বর্ণ এই যে রইল, যে রুটিটার খবর হচ্ছে বলে দিবে তাকে আমি এই স্বর্ণ টুকরাটা দিয়ে দিব। ইহুদি জাত তো নবী, বেঈমান কাফের তো নবী। এবারে ইহুদি বরাবর চোখ করে পয়গম্বরের জিজ্ঞাসা দিয়ে বলছেন, পয়গম্বর আপনার সাথে হওয়ার পরে অনেক আশ্চর্য ঘটনাগুলি দেখলাম, আর পয়গম্বর ক্ষুধা বেশি ছিল, আমি আপনার কাছে মিনতি করি, আমাকে মাইরেন না, দইরেন না। আর আপনার যে অলৌকিক ঘটনা দেখলাম, আপনি যদি একটু তাজাল্লিক দেখান আমার উপরে, আমি আরাক হয়ে যাবো। পয়গম্বর বিয়াদবি মাফ করবেন, সত্য করে বলতেছি, এতক্ষণ বলেছি মিথ্যা, এখন সত্য করে বলতেছি, রুটিটা আমি খেয়ে ফেলছি। পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম ইহুদিকে ডাক দিয়ে বলে, ইহুদি তোর সাথে আমার বোঝাপড়া শেষ। এই যে স্বর্ণের টুকরা তুই যেটা পেয়েছিস এটা তোকে দিলাম, আর যেটা ওয়াদা করেছি এটাও দিলাম, আমার যেটা এটাও তোকে দিলাম, তুই যা। ইহুদি মনে মনে ভাবতেছে, ভালোই তো হইল 3 টুকরা স্বর্ণ পেয়ে গেলাম, চলে গেছে। পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম গন্তব্য স্থানে গিয়ে দিনের দাওয়াত দিয়ে আবার ওই পথ দিয়ে সাথীদেরকে নিয়ে আসতেছে। সাথীদেরকে নিয়ে আসার পরে ওই জঙ্গলের কাছে আবার বসেছেন, যেখানে বসে বসে স্বর্ণ বানিয়েছেন, এর পাশেই জঙ্গল, বালুচরের পাশেই এখানে আসছেন। আসার পরে পয়গম্বর সাথীদেরকে বলেন, দুনিয়া দেখবানি, দুনিয়ার অবস্থা কি? পয়গম্বর কি? আসো বাস্তব দেখাও, বাস্তব। পয়গম্বর ঘটনাগুলি বললেন। দেখো এই যে পয়গম্বরের কাছে ওহী আসছে, পয়গম্বর এ দেখতেছেন, ঘটনাটা কি শুনবেন? হ্যাঁ। পয়গম্বর এবার ঘটনা বলতেছে, ওই ইহুদি 3 টুকরা স্বর্ণ নিয়ে যাচ্ছে, এই বনের পাশে যাওয়ার পরে জাকাত দল তাকে যখন ধরেছে, ধরার পরে তোর কাছে কি আছে যে? ইহুদি পকেট থেকে দেখছে অবস্থা বেগতিক। দেখ, জোর করছিস না, ডাক চিৎকার করিস না, আজ পর্যন্ত কেউ আমাদের হাত থেকে বাঁচতে পারে নাই, অতএব আমরা 2 জন এই বনের দস্যু, বনের ডাকাত, আমাদের থেকে কেউ বাঁচতে পারে নাই, তোর কাছে যা আছে আপোষের। বাচ্চা ঠিক আছে, আমাকে মাইরেন না, আমার জীবনটা নাশ করেন না, আমার কাছে আছে আমি দিব। 1 টুকরা স্বর্ণ বের করে তাদের কাছে দিয়েছি। ডাকাত দল দীর্ঘদিন স্বর্ণ চুরি ডাকাতি করেছে, অনেক স্বর্ণ দেখেছে, কিন্তু এরকম 1 নম্বর স্বর্ণ জিন্দেগিতে কোনদিন। একটা মানুষ একতলা বিল্ডিং হইলে কয়তলা? 2 তলা হলে, 3 তলা হলে, 4 তলা হলে, 5 তলা হইলে পাই কি 10 তলা। 10 তলা হওয়ার পরে পাই কি এলাকায় তো 10 তলার উপরে আর সরকারের অনুমোদন নাই। কয়দিন পরে আবার দোয়া চায়, হুজুর একটা বিল্ডিং করছি আর একটা জায়গা রাখছি, যদি একটু দয়া করে দোয়া করতেন, আর একটা জায়গা রাখছি যে বিল্ডিং করতে পারতাম। বিল্ডিং দ্বিতীয়টা করে, তৃতীয়টা আবার দোয়া চায়। লোভ, এমন লোভ আসে, আসার কোনো শেষ। কি বলেন আল্লাহ? আল্লাহ বলে, আল্লাহ মানুষের হৃদয়ে এই আত্মার আশার আকাঙ্ক্ষা কবরের মাটি ছাড়া। ইহুদি আবার একটা স্বর্ণ দিয়েছে,
ডাকাত দল পেয়ে হায় হায় এইরকম সঙ্গ দেখি দেখি চাপ দেই আর একটা বের হয় কিনা, বড় প্রবাল বের করছে, ভাই পরে ছাড়ুন আর কি আছে দে, মাইলেন না আমার কাছে আর একটা আছে। দ্বিতীয়টা দিচ্ছে, রোগ আসছে তো, দ্বিতীয়টা নেওয়ার পরে কয় আরো কিছু আছে, চাপ আর একটু দে, আর একটা চাপ দেওয়ার পরে কয় কি আছে দে, কয় দেখেন আমার মাইলেন না, তিনটে আছে, তা তো সে ঠিক আছে। দ্বিতীয়টা পাওয়ার পরে এবার ওদের অন্তরের ভিতরে একটু দয়া হয়েছে, তিনটে সঙ্গ যখন দিল ওর কাছে আর আছে, হাঁটায় উঠে গাছুরি গুটি সব দেখে দেখে আর নাই, ঠিক আছে লোকদের মারবো কেন, জেন্দিগিতে যা কামাই করছি এত কামাই তো আর করি নেই, আর জেন্দিগিতে লাগবে কি করা যায়, মজাক করে আর মারবো না, তুই কিন্তু এই পথ দিয়ে যাবি, আমাদের কথা কোনদিন করবি না, আর বললেই বা কি হবে, আর তো ডাকাতি করা লাগবে না, জেন্দিগিতে আর ডাকাতি করবো না। তো বয় ভাই একটু বয়, বসছে, বসার পরে এই তিনজনের মিলে আবার পরামর্শ করছে, তাকে কাজ কর। তিনজনের ভিতর থেকে একজনকে পাঠিয়েছে বাজারে, যা জিন্দেগিতে আর ডাকাতি করবো না, তওবা করলাম। কখন তওবা করে, হারাম কামাই 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 এরপর তওবা করে, হজ করে, আবার ডাকাত যায়, আবার এটা করে ওটা করে, আমি ভালো হয়ে গেছি। আরে মিয়া হারাম কামাইয়ের অর্জনের সম্পদ দিয়া হজ ৭২ বার করলেও আল্লাহর দরবারে কবুল হবে। পেশাব করলে ওই পেশাব দিয়া যদি কেউ ওযু করে পাক হবে? হারাম সম্পদ দিয়ে কেউ দান করলে ওই দান কবুল? হারাম সম্পদ দিয়ে হজ করলে, হারাম সম্পদ দিয়ে মসজিদ বানাইলে, আজকে তো সমাজে উচিত কথা বললে বলবেন হুজুর কি বলতেছেন, মসজিদ একটা ধরেন দেখবেন গরিব মানুষ, রিক্সা চালক ১ টাকা ২ টাকা ৫ টাকা দিতে কষ্ট করে, কিন্তু হালাল কামাইলে হারাম কামাইছে, সে চিন্তা করে ১০ কোটি টাকা কামাইছি, না ৫ লাখ টাকা দিয়ে বই হুজুর দোয়া করে জান্নাতে যাবো। তো হুজুর তো আর জানে না যে হালাল কামাইছে না না কামাইছে। হুজুর বলেন, আল্লাহ রাসূল বলেন যে দিয়েছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও মাহাজন সাহেব, আল্লাহ রাসূল বলেছেন জান্নাতে একটা ঘর বানাই দিবে যে মসজিদ বানাইবে। সুবহানাল্লাহ বলেন। কত আপনি তো জান্নাত পাইলেন, লোকটা খুশি, কিন্তু খুশি তো ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রুজি বক্ষণ করা, হালাল কামাই খাওয়া, হালাল কামাই করে আল্লাহর রাস্তায় দান করা, তাহলে ওই দান কবুল হবে, আল্লাহর দরবারে পৌঁছাবে। ঠিক না বেঠিক? এবার তিনজনের পরামর্শ করছে, তুই একজনটা বাজারে দেয়া কিছু খাবার নিয়ে আয়, এরপরে খেয়ে তোর রোজা, এরপর তওবা কিলা করবো, আর তুই তোর বাড়ি চলে যাবি, আমরা চলে যাবো। এবার বাজারে চলে গিয়েছেন একজন, বাজারে গিয়ে কিছু খাবার কিনেছে, ওর মনের ভিতর লোভ আসছে, হায় রে হায় ৩টা স্বর্ণের টুকরা যদি আমার একার হয়ে যায় তাহলে আর জিন্দেগিতে, চিন্তা করে 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 কি করা যায়, খাদ্য করার পরে বিষের দোকানে গিয়েছে, কিছু বিষ মিশ্রণ করেছে, চিন্তা করতেছে আমি যাব, আমি যাওয়ার পরে ওদেরকে বলবো তোমরা খাও, আমি একটু অজুহাত দেখাবো, পেশাব অন্য কোনো কাজ করবো, তোমরা খাও। ওরা খাওয়ার তো ওরা তো খাইতে থাকবে, আর খেয়ে খেয়ে যখন খাবে তো আমি একটু পরে খাবার যাবো, খাওয়ার সাথে সাথে শেষ। ২ জন মারা গেলে আমি একা স্বর্ণের টুকরা ৩টে নিয়ে চলে যাবো। ওই একজন বাজারে গিয়ে চিন্তা করতে দেখা, আর ২ জনে চিন্তা করতে দেখলে এই হারাম খাবার যদি একটা দিয়ে দেয়, ৩ জন ৩টা, পরে যদি কোন রকম আউট করে দিতে পারি তাহলে একটা পাইলাম, আর একটা অর্ধেক, একটা করি। কি করবো? ওই যখন আসবে কোনো কথা নাই, ২ জনে বাড়ি শুরু করবো, বাইরে ফেলবো, মেরে ফেললে তুই নিবি একটার অর্ধেক, আমি নেবো একটা অর্ধেক, আর আমার আছে একটা করে নিয়ে যার যার বাড়িতে চলে যাবে। লোভ আর লালসা মানুষকে ধ্বংস করে। এবার যখন আসছে বিষ মিশ্রিত ব্যক্তি মনের আনন্দে করতেছে, হায় রে হায় আমি তো বেঁচে গেছি। মানুষ এরকম লোভ করে, মানুষের আশার আকাঙ্ক্ষা। এজন্য কবি বলেন, মাযাহিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা বানি ওয়াল ওয়াকতু বাইনাহুমা যায়ুল। মানুষ পিছনে যে সময়টা চলে গেছে এটা স্বপ্ন মনে করে, আর সামনে যেটা
যেটা সামনে আছে এটাকে সে রঙিন থাকে, বাড়ি করব, ঘর করব, এটা করব, ওটা করব, করতে 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 চিন্তা করতে করতে মাঝখান দিয়ে তার সময় ফুরিয়ে যায়। আজরাইল কয় আয়, বহুত আশা করছি, আর আশা দুনিয়ার সবকিছু শেষ করে ফেলে। ওই মিষ্টি মিশ্রিত বিষ মিশ্রিত মিষ্টি খাবার নিয়ে যখন আসছে, আর এই দুইজন পরামর্শ করেছে, যখন সামনে এসেছে দুইজন আতঙ্কিত হামলা করে ওই ব্যক্তিকে জড়াশয় করে শেষ করে দিয়েছে। আশা পূর্ণ হয়ে গেছে। এবার দুইজন বলতেছেন ওরা তো শেষ, এবার আয় দুইজন খায় নেই, দুইজন খেয়েছে, খাওয়ার পরে খাইতে খাইতে ও দেখেন না বলে ইঁদুর খাওয়ার সাথে সে খাইবে আর মরবে, খাইবে আর খাওয়ার সাথে সাথে দুইজন ঢলে পড়েছে মৃত্যুর করে, দুইজন মৃত্যুর করে তিনজন তিন জায়গা পড়ে রয়েছে। আর জঙ্গলের সিংহ প্রাণী এসে তার হাড় ছাড়া সমস্ত মাংসগুলি খেয়ে চলে গিয়েছেন, হাড় পড়ে রয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথীদেরকে বলেন এই হইল দুনিয়া, দুনিয়ার আশার আকাঙ্ক্ষা, স্বর্ণের জায়গা স্বর্ণ পড়ে রইল, কেউ তার মালিক না। ঠিক না বেশি? আজকে দুনিয়ার মধ্যে আমরা এরকম ভাবে পড়েছি লোভে, দুনিয়ার লোভ আর লালসা করতে করতে আমরা আখিরাতকে ভুলে গিয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে কে বুলাই ফেললো? কেন আমার পথ থেকে সরে গেলা? আমি আল্লাহ আমাকে কেন তুমি স্মরণ করো না? কেন তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো না? আমার হুকুম তুমি মানো না? দুনিয়ার লোভ আর লালসায় পড়ে তুমি দুনিয়ার মুক্ত হয়ে গেছো। আজকে তোমার সময় আছে, চলে আসো আমার কাছে, আমার দিকে চলে আসো, দুনিয়াকে ছেড়ে দাও। বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়া চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? দুনিয়া চিরস্থায়ী নয়, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, দুনিয়া ধ্বংসপ্রাপ্ত, আখিরাত আবাদুল আবাদ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক এবং দুনিয়ার মহব্বত যেন অন্তর থেকে বলতে পারেন হুজুর দুনিয়া আপনারা কামানো, দুনিয়া দুনিয়া কামাবো, দুনিয়া যতটুকু প্রয়োজন ততটুকু, কিন্তু উচ্চ আশা উচ্চ বিলাসা এটা না করে আখিরাতকে যেন বরবাদ না করে দুনিয়ার দিকে ধাবিত না হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।